proof of gamma of 1 is equal to 1 and gamma of n plus 1 is equal to factorial n. Now the other two relation, that is the question number 6 and question number 7 is supposed to be proved. So we have given the proof in our PDF. Let us discuss the things again. তোমরা কি এই প্রুফগুলো হাতে পেয়েছো? ভেরি সিম্পল, এগুলো আসলে না দেখালেও হয়। স্যার ইয়েস স্যার পাইছি, একটু কোশ্চেন 3 নাম্বারটা একটু করে দিলে ভালো হতো। কোশ্চেন কোনটা বলো? কোশ্চেন 3 স্যার। কোশ্চেন 3, কোশ্চেন 3, কোশ্চেন 3 কি করা আছে? ইয়েস স্যার, না স্যার ওইটা করার নাই, এই কারণে। আচ্ছা আচ্ছা, আমি বলি শোনো, এই ফর্মুলাটা মনে রাখো, যেগুলো যেগুলো দেই নাই সেইগুলো প্রুফ তোমাদের জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে? তো ফর্মুলাটা মনে রাখো, যেগুলো প্রুফ দেয় নাই সেগুলো সূত্রটা মনে রাখো। সূত্রের মধ্যে কোন কোনটা বেশি ব্যবহার হবে সেটা আমি বলেছি। যদি আবারও আমরা একটু রিপিট করি যে কোন কোনটা বেশি কাজে লাগবে। তোমরা কি বোর্ডটা এখন দেখতে পাও সকালের চেয়ে ভালো? এক নম্বর, gamma of n is equal to integral from 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx. That is the definition of gamma is important. 2 number, the definition of beta function, that is beta of mn is equal to integral from 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx. m and n are positive. এখানে কি বলা আছে? m পজিটিভ, n পজিটিভ, এটা কাজে লাগবে। 3, beta of mn is equal to beta of mn is equal to gamma m times gamma n divided by gamma of m plus n. चार number, beta of mn is equal to 2 times of integral from 0 to pi by 2 sin to the power twice m minus 1 theta cos to the power twice n minus 1 theta d theta. আর একটা আছে first number 5. This formula will be frequently used in integral over 0 to pi by 2 sin to the power m
theta or x, whatever it is, sine to the power n theta d theta is equal to m plus 1 by 2 gamma n plus 1 by 2 gamma divided by 2 m plus n plus 2 divided by 2 gamma. এই লিখে নাও, তোমার ওখানে লেখা আছে। এই পাঁচটা ফর্মুলা আমাদের অঙ্ক করার জন্য ফ্রিকোয়েন্টলি ইউজ হবে এবং আমরা কয়েকটা স্যাম্পল অঙ্ক করি। সরি, রেকর্ড হচ্ছে না, তাই না? আগেই চ্যাট বক্সে তোমরা দিয়েছো। আচ্ছা, Recording now it in is progress. recorded. এখন দেখো, আমরা যদি অঙ্কে ফিরে যাই, এই চ্যাপ্টারের অঙ্ক সহজ হয়ে আছে। আমরা এটা কি সরি হঠাৎ করে এত কিছু চলে এলো কেন? এখন দেখো, প্রবলেম নম্বর 1 of 11, মানে হিন্টস আমরা দিয়েছি। সো এই অঙ্কটা, এই জাতীয় অঙ্ক যদি আমরা একটা স্যাম্পল অঙ্ক দিয়েছি, solution of problem number solution 11(1). It's given that 0 to 1 x to the power 3, এটা লিখেছিলাম কি আগের বার, dx। তোমার বইয়ের 115 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক। Let's come here. তো এইটার ক্ষেত্রে this can be written as 0 to 1 x to the power 4 minus 1 লিখেছিলাম মনে হয় তোমাদের, আর 1 minus x to the power 4 minus 1। এটা আসলে কি? এটা হচ্ছে বেটা। হ্যাঁ বলো। বোর্ড ক্লিয়ার না স্যার, বুঝা যায় না লেখা। আজকের জন্য কনসিডার কর, আজকের জন্য স্লো। কিছুটাও দেখা যাচ্ছে না? এটা ইন্টিগ্রাল ফ্রম 0 to 1 x to the power 3 1 minus x to the power 3 dx। x to the power 3 কে আমরা লিখেছি x to the power 4 minus 1, 1 minus x to the power 3 কে লিখেছি 1 minus x to the power 4 minus 1। এটা আসলে বেটা অফ এটা, যে বেটা ফাংশনের সঙ্গে এরকম ছিল, যেহেতু বেটা অফ এম এন was like this: 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx। এটা ছিল। তো m minus 1 n minus 1 যদি বেটা mn হয়, তাহলে 4 minus 1 4 minus 1, তাহলে বেটা
0.44 হবে। এখন এইটার ভ্যালু কেমনে বের করব? বেটার সাথে আবার গামা ফাংশনের একটা রিলেশন আমরা জানি, কিছুক্ষণ আগে লিখলাম। উপরে ফেরত যাই। বেটার সাথে গামা ফাংশনের রিলেশনটা কি? বেটা mn is equal to gamma of m gamma of n divided by m plus n gamma। এটা সকালে মনে হয় লিখেছিলাম তোমাদের সাথে। This is the note. Beta of mn is equal to beta gamma of m gamma of n m plus n gamma। রিপিট হয়ে যাচ্ছে। তো এখন গামার অপারেটর ভ্যালু আমরা বের করতে জানি, যেভাবে আমরা দুইটা প্রুভ করেছিলাম। গামা 1 এর ভ্যালু বের করেছিলাম, গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বের করেছিলাম। তাহলে গামা 4 বাই গামা 4 টাইমস গামা 4, আর অন দ্য ডিনোমিনেটর ইট ইজ গামা 8। তো গামা 4 কে আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি। গামা 8 কে ফ্যাক্টোরিয়াল 7 লিখতে পারি। কিভাবে লিখতে পারলাম? এগুলো আমরা প্রমাণ করেছি যে সিন্স গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। জাস্ট ট্রাই টু রিকল যে এগুলো কিন্তু আমরা সকালে করেছি। আর ফ্যাক্টোরিয়াল অপারেটরের প্রপার্টি আমরা জানি। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1। এটা তো জাস্ট তোমাদের সাথেই করলাম, তোমরা তো কোনো শব্দ করলে না। একের পর এক বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস নিতে ভুলে যাই। আচ্ছা, আর ফ্যাক্টোরিয়াল 7 কত হবে তাহলে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 to 3 ইন্টু 2 ইন্টু 1। তো এইখান পর্যন্ত এটার সাথে চলে যায়। এখন এই 3 আর 2 মিলে 6 হয়, সেটাও চলে যায়। 4 5 20, 7 20 গুণ করলে 140 হয়। এই 1/140 এই রেজাল্ট তোমাদের। এটা করলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা আবার রিভাইভ করলাম আমরা। এখন ঘটনাটা হচ্ছে যে অঙ্কটা যদি x টু দি পাওয়ার 3 না থেকে 1 মাইনাস x টু দি পাওয়ার 3 না থেকে অন্য কিছু থাকে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু ছোটখাটো আওয়াজ করো। Good. এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা তোমাদের ওইখানে লেখা আছে। এরকম হাজার হাজার অঙ্ক কিন্তু হইতে পারে। যেমন একটা প্রশ্ন যদি এরকম হয় যে ইভালুয়েট ইন্টিগ্রাল ফ্রম 0 to 1 x টু দি পাওয়ার 7 1 মাইনাস x টু দি পাওয়ার 5 dx, এই কথাটা তারা বলল। তাহলে কি আমরা বের করতে পারি না এর মান? পারি। এই অঙ্কটা তোমার স্লাইডে দেয়া আছে, সেটা আমরা দেখলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি 0 to 1 x টু দি পাওয়ার 8 minus 1। এটা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 8 minus 1 1 minus x to the power 6 minus 1 dx, and this can be written as beta of 8 6। কেন লিখতে পারলাম? from the definition of beta function, since beta of mn was 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx. This was the definition of beta function. Now, এই beta of 8 6 কে আবার আমরা কি লিখতে পারি? There is a relation between beta function and gamma function, that is beta of mn is equal to gamma of m gamma of n divided by gamma over m plus n। আবারও রিপিট করি, কিছুক্ষণ আগে করলাম। তুমি তো একটা অঙ্ক করবা, অবশ্যই একটা অঙ্ক করবা এবং
সাইড নোট দিলাম, তাহলে কি হচ্ছে, সিন্স বেটা অফ এম এন ইজ ইকুয়াল টু গামা অফ এম গামা অফ এন ডিভাইডেড বাই এম প্লাস এন গামা, এটা আমরা বলছি। তারপরের ব্যাপারটা কি করব, রিলেশন বিটুইন গামা ফাংশন এন্ড ফ্যাক্টোরিয়াল অপারেটর। এইখান থেকে আমরা গামা অফ 8 কে কি লিখতে পারবো, ফ্যাক্টোরিয়াল 7, আর গামা অফ 6 কে লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল 5, আর এইখানে আছে আমার 14, কি বলবো বাবা, তাহলে গামা অফ ফ্যাক্টোরিয়াল 13 কেন পেলাম, ডানে এগেন নোট, সিন্স gamma of n plus 1 is equal to factorial n। বাকিটা তোমাদের জন্য গুণ করা সহজ, আমার জন্য কঠিন, আমি হঠাৎ হঠাৎ ভুল করে ফেলি। 7, তবে বেটার হচ্ছে এটা 7 কে রেখে দাও, ফ্যাক্টোরিয়াল 7 কে এখানে রেখে দাও, 5টাকে ভাঙো, 5টাকে ভাঙলে 5 4 3 2 1 এটা রাখো। আর আমি ফ্যাক্টোরিয়াল 13 কে ভাঙতে গেলে 13 12 11 10 9 8 টাইমস ফ্যাক্টোরিয়াল 7, এই ফ্যাক্টোরিয়াল 7 আর এই ফ্যাক্টোরিয়াল 7 আউট হয়ে যায়। তো এখন এইখানে আমার একটা 10 আছে, তাহলে 5 2 যা 10, এই দুটো গেল, আর একটা আছে 12 আছে, 3 4 যা 12, এটাও চলে গেল। তাহলে বাকিটা তুমি এখন গুণ করে দাও, উপরে একটা 1, আমার থাকলো 13 টাইমস 11 9 8, শোনা। এখন এই গামা ফাংশনের ভিতরে যে এর কোর্স কন্টেন্ট এত বেশি, ফর দ্য লার্নার্স হু আর স্টাডিং টু অ্যাচিভ দেয়ার অনার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, তাদের জন্য এই চ্যাপ্টারটাই 5টা ক্লাস নিয়ে পড়ানো হয়, বুঝছো, অনেক ডিটেলসে দেওয়া হয়। এখন বিশ্বাস কখন আসে, কোনো কিছু প্রমাণ যখন হাতে পাওয়া যায় তখন বিশ্বাস আসে। এখন এই সবগুলো ফর্মুলা যদি আমরা ধরে ধরে প্রমাণ করতে পারতাম, ওই যে আমি যেভাবে প্রমাণ করে তোমাকে সবজি নট ওইভাবে নয়, সবগুলো প্রমাণের টার্নিং পয়েন্ট গুলো ফিজিক্যালি ব্যাখ্যা করে, তাহলে এই ফর্মুলা গুলো সহজে মনে থাকে। কিন্তু সরি মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আমাদের তো সেই পরিমাণ সময় নাই, আর আমাদের সেটার দরকারও নাই। শুধুমাত্র এই ধরনের ইন্টিগ্রাল যখন তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবে, যখন হিসাবের ক্ষেত্রে এই ধরনের ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে আমাকে, তখন জাস্ট ফর্মুলাটা ধরতে পারলে হয় যে এইরকম একটা ফর্মুলা আমরা জানি, এবং ফর্মুলা স্মরণে আছে কি না আছে দ্যাট উইল বি ইম্যাটেরিয়াল। জাস্ট তুমি ধরতে পারছো যে এটা হচ্ছে এই প্যাটার্ন, জাস্ট গুগলে যাও, যে ফর্মুলাটা একটু ঝালায় নাও, তুমি তোমার হিসাবটা করে ফেলো, এটা। আর এখন পরীক্ষার জন্য আমাদের তো গুগল সাপোর্ট থাকবে না, তো আমরা যতটা সহজ করে ফর্মুলা গুলো, একদম একান্ত যে ফর্মুলা গুলো না শিখলেই হয় নাই, সেইগুলো শিখে আমরা অঙ্ক করে দেবো। এখানে এই টাইপের একটা অঙ্ক আছে। সেকেন্ড প্যাটার্নটা কি ছিল, সেকেন্ড প্যাটার্নটাতে আমি একটু ফিরে যাই। এখন দেখো সেকেন্ড প্যাটার্ন সাইন কজ, আবার এখানে ফেরত দিলাম, সেখানে দেখো সাইন কজ আছে, এইটা দেখো নাম্বার রোমান 2 of 11। আসলে এইখানে মূলত এই দুই ধরনের অঙ্কই আছে। এটার ইন্টিগ্রাল হচ্ছে 0 to π/2 sin to the power 4 cos to the power 5 x dx। এটা তোমার বইয়ের, আমার কাছে যে এডিশনটা আছে 114 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। তো এই ফর্মুলাটাও আমি তোমাকে লিখিয়েছি সম্ভবত কয় নম্বর, 5 নম্বর ফর্মুলা হিসেবে সম্ভবত। তো সেইখানে আমরা ডানে যে ফর্মুলার হিন্টস দিয়ে আছে, এটা জাস্ট অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাবে। এখন অঙ্ক করতে গিয়ে কখনো কখনো কি হয় সেটা আমি তোমাকে বলি। যদি ফ্যাক্টোরিয়াল ওভার হাফ চলে আসে তাহলে আমরা মান বের করতে পারি, বিকজ
we have proved the relation between gamma half and square root of pi. তো এখন দেখো আমরা এই অঙ্কটা করি 11 রোমান 2 কত আছে রে বাবা আছে তোমার 0 to pi by 2 এই আর sin to the power 4 cos to the power 5 sin to এই এইগুলো র্যান্ডম তোমার বইয়ে নিয়ে কিছু লিখছে এই সংখ্যা চেঞ্জ করে দিলে অঙ্ক নতুন হয়ে যাবে না So, আমি এই ফর্মুলা দেখো তো এটাকে এম বলো এটাকে এন বলো একে আমি কি লিখতে পারবো গামা অফ এম প্লাস বাই 2 gamma of n plus 1 by 2 so 5 plus 1 and on the denominator it is 2 times of gamma m plus n plus 2 divided by 2 and all over gamma কেন এই ফর্মুলাটা আমরা ওই যে তোমার ওইখানে যেহেতু 0 to pi by 2 এবং মনে রেখো যে এই লিমিট যদি 0 থেকে পাই বাই 2 না হয় তাহলে এই ফর্মুলা কিন্তু খাটবে না sin of m x or theta whatever it is cos to the power n x dx is equal to gamma over m plus 1 by 2 gamma over n plus 1 by 2 and 2 times of gamma over m plus n plus 2 divided by 2 এই ফর্মুলাটা আমরা জানি এবং সেটাই এখানে ব্যবহার করা হয়েছে পরে হিসাবটা আমরা শেষ করি এই হিসাবটার মধ্যে কখনো কখনো একটা ডিফিকাল্ট টার্ম আসতে পারে যে হাফ এর উপরে গামা নোটেশন আসতে পারে এর পরের লাইন উপরে লিখছি সো উপরে যদি আমি লিখি তাহলে কি পাবো তাহলে let us simplify আমরা পাচ্ছি 5 by 2 gamma 6 by 2 that is 3 and 2 times of 4 আর পাশে 9 হয় তার সাথে আবার 2 যোগ করলে 11 by 2 gamma ঠিক আছে ওর শব্দ করো কত ভুল চুক লিখে ফেলে ব্লাড সুগার ডাউন হয়ে গেছে মুখে একটা বলে এখানে হয়তো আরেকটা লিখে ফেলতে পারি এখন 5 by 2 কে আমি রেখে দিতে যাচ্ছি কোন আশায় যে 11 by 2 কে আমি যদি ভাঙতে ভাঙতে নিচের দিকে যাই তাহলে 5 by 2 একটা পাবো এই আশায় আমি 5 by 2 এর গামাটা এখানে রেখে দিলাম আর গামা 3 মানে কত লেখা যায় রে বলো কেউ একজন একটু হেল্প করবা হোয়াট ইজ দ্য factorial 2 thank you so this is factorial 2 তার কারণ gamma of n plus 1 is equal to আমরা শিখেছিলাম factorial 2 তো সেটা লিখলাম আর নিচে আমার ছিল একটা 2 ছিল আর 11 by 2 এর উপরে যে factorial ছিল সেটা গামা ছিল সেই গামাতে ভাঙতে কত হবে রে বাবা একটু বলো তো কেউ একটু ট্রাই করো তো বলার জন্য 11 by 2 কে আমি কত লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবো এইখানে কথা হচ্ছে আমার এইখানে গামা রেখেছি এই জন্য ফ্যাক্টোরিয়ালি এখন যাচ্ছে না এই গামার সাথে মিলাই দেবো আমার দেখো 9 by 2 গামা 9 by 2 হবে সেই 9 গামা 9 by 2 কে ভাঙলে আবার আমার হবে 7 by 2 গামা 7 by 2 একটা স্টেপ দেখাবো নাকি হ্যাঁ দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে আমার কত হবে 9 by 2 into gamma 9 by 2 কেন এইখানে আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম দেখো তো gamma of n plus 1 is equal to n into gamma n এই যে এটা প্রুফ করতে এসে দেখো 1 নম্বর ইকুয়েশন যেটা বলেছিলাম খেয়াল আছে বাবা যখন সকাল
হ্যাঁ, এই আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন বলেছিলাম, দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা ফর গামা। এই জিনিসটা প্রুভ করতে এসে আমরা এটা একটা ইকুয়েশন পেয়েছিলাম, গামা ওভার n প্লাস 1 ইজ ইকুয়াল টু n টাইমস গামা n। আমরা তাইলে লিখলাম 11/2, তার থেকে 1 বিয়োগ করেছি। দেখো n প্লাস 1 থেকে 1 বিয়োগ হয়ে n হয়েছে, n হয়েছে, তাহলে 11/2 থেকে 1 বিয়োগ হয়ে 9/2, 9/2। ঠিক একইভাবে এটা যদি ভাঙতে ভাঙতে আমি যাই, তাহলে 5/2 গামা, এখানে সরি এখানে আর একটা 2 ছিল, এই ভুল হয়ে যাচ্ছে, এই যে এই দুইটা ছিল, আর এইখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে আসলে 2, আমি লিখে ফেলি 2 ইন্টু 1, নিচে আমার একটা 2 ছিল, আর এই 9/2 তারপরে হবে গুণ চিহ্ন দিয়ে, ডট না দিয়ে, 7/2, তারপরে 5/2 এন্ড গামা অফ 5/2, যেটা আমরা আশা করছিলাম। দেখো এভাবে কমতে কমতে একদম হাফে চলে যাবে। তো হাফ পর্যন্ত নিচ্ছি না কেন, যে আমি এখানে 5/2 একটা উপরে আছে আমার, এটার সাথে মিনিমাইজ করে দেবো। ঠিক আছে, এটা এ পর্যন্ত বুঝতে অসুবিধা হলে বলো। আচ্ছা, গুড। তাহলে এই যে গামা ওভার 5/2, গামা ওভার 5/2, এটা মিনিমাইজ করে দিলাম। আমার উপরে যেটা ছিল এই 2 আর এই 2, সেটাও আমি মিলাই দিলাম, তাহলে উপরে আমার কিছুই থাকলো না, শুধুমাত্র 1 থাকলো। আর এই যে এটা চলে গেছে আমার এখানে, এই তুমি গুণ করো, আমি পারি না, এই 2 2 2 উপরে নিয়ে যে 8 লিখে ফেললাম, আর 9 ইন্টু 35 এই লিখলাম। এটাই হচ্ছে আমার আমার আনসার এটাই। আমি যেহেতু গুণ পারি না, এই জন্য এই পর্যন্ত রেখে দিলাম। আর ঠিক এই অঙ্কই আর একটা অঙ্ক করব, যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু শো দ্য ডিফিকাল্টি হোয়াট ইউ মে ফেস। এখন আমি দুইটাই হচ্ছে তোমার ইভেন পাওয়ার নিব। আর একটা অঙ্ক মনে করো, আমার এইরকম একটা অঙ্ক আছে, 0 to π/2 sin to the power 4 x cos to the power 4x dx এই আছে। তো এটা থাকলে এটার ফর্মুলা যেন কি জানি আমরা, বলবো রে বাবা, জাস্ট আগের অঙ্কটাই যেটা ব্যবহার করলাম। কেউ একজন? gamma of n plus 1/2 হ্যাঁ, into gamma of n plus 1/2 গুড, by 2 into m plus n plus 2/2. 2 তার উপরে গামা। সো Yes. আমাদের আছে এম, এন এর জায়গায় আছে 4 আর 4 আছে, তাহলে আমাদের হবে কত, 4 যোগ 1 তার উপরে গামা, 4 যোগ 1 তার উপরে গামা, আর এইখানে আমার হলো কত, 2 প্লাস 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর উপরে গামা। গুড, ঠিক আছে। আমি আবার উপরে যাচ্ছি লেখার জন্য, উপরে যাচ্ছি। উপরে গেলে আমার পাচ্ছি 5/2 তার উপরে গামা, আর 5/2 তার উপরে গামা, নিচে আছে 2, আর এখানে 4 4 8 10, তাহলে ঠিক আছে। এখন ওই যে উপর নিচে আমাকে আমার হাতের কঠিন বিয়োগ ডানে যে আছে সেটাও 3/2 হাফ, তারপরে গামা ওভার
আমরা লিখতে পারলাম এই জন্য যে n প্লাস ওয়ান ওভার গামা ইজ ইকুয়াল টু n গামা ওভার n। আমরা এটা তাই লিখলাম, ফ্যাক্টোরিয়াল 4 লিখলাম। এখন কথা হচ্ছে ঝামেলাটা কোথায়, দেখো এই যে গামা হাফ এটা রয়ে গেছে, কিন্তু আমরা কিছু কাজ হয়ে গেছে, এই যে 2 গুলো নিচে নিয়ে আসতে রে বাবা, তাহলে এখানে আমার 3 থাকে 3 থাকে 3 3 গুণ করলে 9 হয়, আর গামা হাফ দুইটা আছে স্কোয়ার লিখে দিলাম, আর এখানে 2 2 2 এখানে 4 8 16, আর এই 2 দিয়ে গুণ করলে আবার 32, আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখলাম। তোমাদের ক্লাস একটু আর্লি ছেড়ে দিব আজকে। এরপরে তো আর ক্লাস থাকে না রে বাবা, নাকি এটা লাস্ট ক্লাস না? জি স্যার, আজকের দিনে শেষ। ফিজিক্যাল ক্লাস হলে তোমরা খুব খুশি হতে যে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবে। আজকে অতটা খুশি লাগছে না, যার যার জায়গায় আছে। এবং আমরা অনেক বলার চেষ্টা করেছিলাম যে হ্যাভিং ইনস্ট্রাকশন ফ্রম এমআইএসটি অথরিটি, যে তোমরা সুন্দর ড্রেস পরবা, ভিডিও অন করবা, তোমরা আসলে লেসন অ্যাকসেপ্ট করার মুডে আছো কিনা। সবকিছুর জন্য একটা পরিবেশ লাগে, তাই না রে বাবা? কিন্তু সেই জন্যই তোমাদের এমআই